সবকিছু ঠিক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার। তফসিল ঘোষণার এই সময়সীমার মধ্যেই অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা দুই উপদেষ্টার বহুল আলোচিত পদত্যাগ ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত আসার আলোচনা রয়েছে আগে থেকেই। এর মধ্যেই স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার অথবা বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়বেন, এমনই জানাচ্ছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। তবে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এখনো অনিশ্চিত। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পদত্যাগের বদলে উপদেষ্টা পরিষদে থাকার বিষয়েও বিবেচনা রাখছেন তিনি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে এই দুই ছাত্র উপদেষ্টার পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে তা নিয়ে দেশের রাজনীতির ময়দানে কৌতূহলের পারদ আরও চড়েছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত আসন্ন ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টি। এ দলটিতেই যোগ দিতে পারেন দুই ছাত্র উপদেষ্টা, এমন আলোচনা এর মধ্যে বেশ জোরালো হয়েছে। এনসিপির অভ্যন্তরীণ পর্যায়েও এ নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপির সঙ্গে তাদের কিছু টানাপোড়েনও রয়েছে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে এই দুই উপদেষ্টা অন্য কোনো রাজনৈতিক গন্তব্যের দিকেও নজর দিতে পারেন। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাসায় আসিফ মাহমুদ সহ এনসিপির শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সেখানে তাদের মধ্যে টানাপোড়েন, আগামী নির্বাচন, পদত্যাগ, দলে যুক্ত হলে পদপদবি কি হবে তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। সূত্রটি জানায়, আসিফ ও মাহফুজ দুজনই দলের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ পদ চান। এনসিপির পক্ষ থেকেও সেই আশ্বাস দেওয়া হয়েছে। তাদের জন্য সম্মানজনক কোনো পদ সৃষ্টি করা যেতে পারে এমন তথ্য জানা গেছে। এর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। নির্বাচন কোথায় করবেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনার কথাও জানান তিনি। আসিফ মাহমুদের এনসিপিতে যোগ দেওয়া কিংবা নির্বাচন করার বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি যদি এনসিপিতে আসতে চান তবে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি। বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।